সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1-এর 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। সো লক্ষ্য রাখো। দেখো 5 নম্বর অঙ্কে কি বলা আছে যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামত করার জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। তো ছোট বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য রাখবা। আসলে আমি কি বোঝাতে চেয়েছি তোমরা ভালো করে বুঝে নিবা। দেখো এখানে একটা গ্রাম, সেই গ্রামে রাস্তা মনে করো ড্যামেজ আছে, সেই রাস্তাটা মেরামত করতে হবে। এর জন্য কি করছে গ্রামবাসীরা, যে টাকা তোলার সিদ্ধান্ত নিল। এবং গ্রামে 324টি পরিবার আছে। গ্রামে কতটি পরিবার আছে? 324টি পরিবার আছে। তো প্রত্যেক পরিবার আবার 250 টাকা করে জমা দিয়েছে। তাহলে বলছে মোট কত টাকা হবে, সর্বমোট কত টাকা হবে। তোমাদের যদি আমি একটা সিম্পলি উদাহরণ দিই, মনে করো তোমাদের ক্লাসরুমে একটা মনে করো ঘড়ি কিনবা। তো ঘড়িটা কেনার জন্য তোমাদের যে ছাত্রছাত্রী মনে করো 50 জন আসো, তো প্রত্যেকে 2 টাকা করে তোলার সিদ্ধান্ত নিলাম। তো 2 টাকা করে তোলার সিদ্ধান্ত যখন নিয়ে ফেললা এবং টাকাটা তুললা, তখন আসলে কয় টাকা হলো কীভাবে বের করবা? 50-এর সাথে, অর্থাৎ তোমরা যতজন স্টুডেন্ট আছো তার সাথে তোমরা যত টাকা তুলছো সেটা গুণ করলেই বের হয়ে যাবে। ঠিক একইভাবে এইটা দেখো যে গ্রামে তো 324টি পরিবার আছে, তাই না? এবং প্রত্যেক পরিবারে 250 টাকা করে জমা দেয়। যেহেতু 250 টাকা করে জমা দেয়, এখন বলতে যে সর্বমোট কত টাকা হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি এটাও একইভাবে করব। পূর্বের অঙ্কগুলো যেভাবে আমরা করছি এভাবেও এটা সেভাবেই করব। তো লক্ষ্য রাখো, আমরা যদি লিখি এভাবে লিখব যে একটি পরিবার চাঁদা দেয়, একটি পরিবার চাঁদা দেয় কত? 250 টাকা। তো একটি পরিবার চাঁদা দেয় 250 টাকা। তো পরিবার আছে কতটি? পরিবার আছে 324টি পরিবার আছে। তো 324টি পরিবারে তো অনেক হবে চাঁদা, তাই না? অনেক হলে সেখানে আমরা কি করব? গুণ করব। তো 324টি পরিবার চাঁদা দেয়, তাহলে কি করব? 250 গুণ 324 টাকা। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এই গুণটা রাফ করে দেখিয়ে দিবা, অর্থাৎ এই পাশে তোমাদের এই গুণটা দেখিয়ে দিতে হবে গুণ করে। যেহেতু তোমরা গুণ পারো, এই জন্য আমি এখন গুণটা দেখাবো না, তোমরা গুণটা করে নিবা। সো আমি আবার তোমাদের যদি একটু রিক্যাপ করে দিই, আসলে অঙ্কটা কিভাবে করবা। যদি বলি এভাবে যে ওই যে তোমাদের 50 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে 2 টাকা করে তুললা, তাহলে 50 সাথে 2 গুণ করলা, উত্তরটা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে মনে করো এইটাও, এই যে মনে করো 324টি পরিবার, মনে করো সেই 324টি হলো তোমাদের ক্লাসের স্টুডেন্ট, আর প্রত্যেকে 250 টাকা করে চাঁদা দেয়। মনে করো এটা তোমরা প্রত্যেকে 2 টাকা করে চাঁদা দাও। ওইখানে কি 50 গুণ 2 গুণ করছো, তার উত্তর বের হয়ে গেছে না? ঠিক একইভাবে এখানে কি করছি, এই যে 250 গুণ 324 এটা আমরা গুণ করছি সিম্পলি। ওকে, সো এই কথাটা আমরা এইভাবে লিখছি যে একটি পরিবার চাঁদা দেয় 250 টাকা, 324টি পরিবার চাঁদা দেয় কত। এখন এটা আমরা যদি গুণ করি তাহলে আমি কিন্তু কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। সো গুণ করি, এটা গুণ করেও দেখিয়ে দিলাম তোমাদের জন্য। তোমরা অবশ্যই পাশে রাফ লিখবা, আমি লিখলাম না। তো গুণ করে কত আসবে? গুণ করে আসবে 81,000 টাকা। তো এটা তোমরা সিম্পলি করতে পারবা গুণ। তো এরকম টাইপের যে অঙ্কগুলো আসবে তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নে, সেগুলো কিন্তু এভাবেই করতে হবে। সো তোমাদের এই অঙ্কের আঙ্গিকে আমি কি করব, একটি কাঠামোবদ্ধ প্রশ্ন আমি এখন তোমাদের সলভ করাবো। ঠিক আছে, তো তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য রাখো, তোমাদের ওই 5 নম্বর অঙ্কের আঙ্গিকে এখন একটি কাঠামোবদ্ধ প্রশ্ন দেওয়া হলো। দেখো যে কাঠামোবদ্ধ প্রশ্নে কি বলছে, যে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামত করার জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিল। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার 499 টাকা করে জমা দেয়। ক নম্বর বলছে প্রতি পরিবারে 5 জন করে লোক থাকলে ওই গ্রামে মোট লোক সংখ্যা কত। খ নম্বর রাস্তা মেরামতের জন্য কত টাকা তোলা যাবে।
এবং গ নাম্বার বলছে ওই গ্রামে আরও 26টি পরিবার যুক্ত হলে গ্রাম থেকে মোট কত টাকা তোলা যাবে। তাহলে তোমরা প্রশ্নটি দেখে নিলা, এবার আমরা কি করব, অঙ্কটি সলভ করব। ক নম্বর অঙ্কে বলছে যে ওই গ্রামে প্রত্যেক পরিবারে 5 জন করে লোক থাকলে তা গ্রামের মোট জনসংখ্যা কত। সো এখানে তোমরা ইজিলি বুঝে নিবা যে যেহেতু দেখো গ্রামের পরিবারের সংখ্যা আছে কতটি, এটা তোমাকে দেখতে হবে এবং প্রত্যেক পরিবারে কয়জন আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেওয়াই আছে যে প্রত্যেক পরিবারে 5 জন করে আছে, আর পরিবারে কত লোক সংখ্যা আছে, 324টি পরিবার আছে, অর্থাৎ গ্রামে 324টি পরিবার আছে। বন্ধুরা এখানে দেখো ক নম্বর প্রশ্নে কি বলছে যে প্রতি পরিবারে 5 জন করে লোক থাকলে ওই গ্রামের মোট লোক সংখ্যা কত। তো এই অঙ্কটা যখন আমরা সলভ করব তখন আমাদের প্রশ্নে দেখো 324টি পরিবার দেওয়া আছে। কতটি পরিবার, 324টি পরিবার দেওয়া আছে। এখন বলছে তাহলে ওই গ্রামের লোক সংখ্যা কত, ভালো করে বুঝে নিবে। যেহেতু একটি পরিবারে থাকে 5 জন, তা পরিবার আছে কত, পরিবার আছে 324টি। তার 324টি পরিবারে কত হবে সেটা ইজিলি বের করা যায় কীভাবে, 5 গুণ 324। তো আমরা যখন এভাবে লিখব, একটি পরিবারে লোক সংখ্যা আছে 5 জন, অতএব 324টি পরিবারে লোক সংখ্যা আছে, এখানে এটার সাথে এটা গুণ করবা, 324। সো একটি পরিবারের লোক সংখ্যা আছে 5 জন, তাহলে 324টি পরিবারের লোক সংখ্যা হবে কত, এটার সাথে এটা আমরা যদি এখন গুণ করি তাহলে যে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তর সেটা আমরা পেয়ে যাব। তো আমরা এখন এটা গুণ করব জন। তো তোমাদের সুবিধার্থে আবার বুঝিয়ে দিচ্ছি, যেহেতু এখানে গ্রামে 324টি পরিবার আছে এবং প্রত্যেকটি পরিবারে 5 জন করে আছে, তাহলে গ্রামের মোট লোক সংখ্যা কত হবে এটা বের করার জন্য সিম্পলি একটু গুণ করে দিতে হবে, এবং গুণ করে যেটা হবে সেটাই তোমার কাঙ্ক্ষিত যে উত্তরের কথা বলছি সেই উত্তর হবে। সো এবং এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন খ নম্বর অঙ্কটি দেখো, বলছে রাস্তা মেরামতের জন্য ওই গ্রাম থেকে কত টাকা তোলা যাবে। তো গ্রামে আমরা জানি 324টি পরিবার আছে এবং প্রত্যেক পরিবার 499 টাকা করে দেয়, তাহলে মোট কত টাকা হবে, সিম্পলি পূর্বের অঙ্কের ন্যায় এটা আমরা গুণ করব। তো মনে রাখো তোমাদের সুবিধার্থে আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি মানে এই অঙ্কটি কিভাবে করতে হবে। যেমন মনে করো তোমার পরিবারে 5 জন লোক আছে, তোমার পরিবারে 5 জন লোক আছে, ওই পরিবারের প্রত্যেক সদস্যকে একজন 5 টাকা করে দিল, তাহলে কয় টাকা হলো, তাহলে ওই 5 দিয়ে 5কে কী করতে হবে, গুণ করতে হবে, তাহলে যে কয়টা মানে যা হবে সেটাই কিন্তু সেই মোট টাকার পরিমাণ হবে। তো এইখানে তো গ্রামে 324টি পরিবার আছে, তো প্রত্যেক পরিবার 499 টাকা করে দেয়, তাহলে মোট কত টাকা হবে, তাহলে 499 টাকা এবং মোট যে গ্রামের লোক সংখ্যা সেটা গুণ করে দিতে হবে। সলভ করি তাহলে একটি পরিবারে দেয় কত, 499 টাকা, তার 324টি পরিবারে কয় টাকা দেবে সেটা আমরা বের করব। লিখবা একটি পরিবার, অতএব 324টি পরিবার জমা দেয়, তাহলে 499 গুণ 324 টাকা। তো একটি পরিবার জমা দেয় 499 টাকা, তাহলে 324টি পরিবার কত টাকা জমা দিবে, তাহলে এটা সেটা এটা আমরা কি করব, গুণ করে দিব, এবং গুণটা অবশ্যই তোমরা কি করবা, পাশে দেখিয়ে দিবে। তো এখন আমরা গুণ করি, চলো। 1,61,676 টাকা। তো এইটা অবশ্যই কি করবা, পাশে তোমরা দেখিয়ে দিবা। তো খুব সিম্পলি এটা আমরা করে ফেললাম। তা তোমরা এইভাবে যাবতীয় যে অঙ্কগুলো আছে এভাবে যদি আসে সৃজনশীল আকারে, তাহলে কিন্তু এভাবেই এটা সমাধান করবে। এখন আমরা গ নম্বর অঙ্কে চলে যাই। গ নম্বর অঙ্কে কি বলছে, গ নম্বর অঙ্কে বলছে যে ওই গ্রামে যদি আরও 26টি পরিবার আসে তাহলে কত টাকা তোলা যাবে।
গ্রামে 324টি পরিবার আছে, তার সাথে আরও 26টি পরিবার সংযুক্ত হয়েছে। তার মানে কি এখানে দুইটা পরিবার, মানে এখানে কি হবে যে পূর্বের পরিবারের সাথে বর্তমানে যে পরিবার এসেছে সেই পরিবারটা আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে মাথা পিছু যে টাকা করে চাঁদা দেয় তার সাথে যদি আমি এটা গুণ করে দিই তাহলে কিন্তু আমার উত্তর বের হয়ে যাবে। তো নতুন পরিবার এবং পুরাতন পরিবার আমরা কি করব, এখানে যোগ করে নিব। এটা এভাবে লিখতে পারি যে 26টি পরিবার যুক্ত হলে পরিবারের সংখ্যা কি করতে হবে, এইটা আমরা কি করব, যোগ করব। অর্থাৎ 26 যোগ আর আগে ছিল 324টি পরিবার, অর্থাৎ 324টি পরিবার। এখন আমরা এটা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কত আসে, যোগ করলে 350 আসে, অর্থাৎ 350টি পরিবার। তো যথারীতি পূর্বে নিয়মে দেখো এখানে যেভাবে করেছিলাম যে একটি পরিবার জমা দেয় 499 টাকা, 324টি পরিবার কত, ঠিক একইভাবে এটা আমরা লিখব যে একটি পরিবার জমা দেয় 499 টাকা এবং 350টি পরিবার জমা দেয় কত, সেটা আমরা এখন বের করে নিব। 350টি পরিবার জমা দেবে, বেশি বেশি হলে কি করব, বেশি হলে আমরা গুণ করব, 499 গুণ 350 টাকা। তো যথারীতি এটা আমরা কি করব, এখন গুণ করব। তো গুণ তোমরা সবাই পারো, আমি সেটা দেখাচ্ছি না, আমি এখন গুণ করে বসিয়ে দিচ্ছি, তোমরা গুণ করে নিবে। তাহলে এখানে আসবে 1,74,650 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল অঙ্ক দেখে কখনো ভয় পাবে না, সৃজনশীল অঙ্ক দেখে কখনো ভীত হবে না। তোমরা তোমাদের যেভাবে অঙ্কগুলো সলভ করছো সেভাবেই সেটা সমাধান করার চেষ্টা করবে। সো এইখানে যে অঙ্কই আসুক না কেন এরকম টাইপের তোমরা এভাবেই সমাধান করবে এবং খুব সতর্কতার সাথে করতে হবে, কোনোভাবেই যেন যোগ বিয়োগ বা গুণে ভুল না হয়। সো আজ ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ।